নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে আবার নেমে পড়লাম। আর কদিন ধরে না আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। এই একদিন আগে ভিডিও একটা দিয়েছিলাম, আর এই যে আসলে কটা ভিডিও করা ছিল, কিন্তু কিছু কারণবশত ভিডিওগুলো দেওয়া হয়নি। তা আবার কিন্তু ভিডিওগুলো দেওয়া শুরু করছি। আর এই দেখো, এটা হচ্ছে যখন একটু ঠান্ডা ছিল তখনেরই ভিডিও গো। এখন তো একটু ঠান্ডাটা কমেছে, তাই। আর এই দেখো সকালের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে সকালবেলাটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে যেন কোন শহরে চলে এসেছি। আসল ফ্ল্যাটে তো অনেকটাই উপর থেকে আমি ভিডিওটা করছি, সেই জন্যই। আর অনেকটাই কিন্তু সকালবেলা, রাস্তা কিন্তু শুনশান। এই রাস্তাতে প্রচুর লোক সবসময় ছোটাছুটি করে। আর এই দেখো প্রত্যেক দিনের মতন কাপড় জামা কাচাকুচি এবার সেই সকালবেলায় চলে আসছি। কাপড় জামা সকাল সকাল যত মেলে দিই তত সুবিধা, নাহলে এই রোদে না আর আসতে পারবো না। তার জন্য যতই কষ্ট হোক সকালবেলাটাই কাপড় চুপড় কেচে কুচে নিয়ে চলে আসছি। জানো তো, যেসব মানুষরা ব্যস্তর মধ্যেও না পরিষ্কার পরিচ্ছন্ন সংসার রাখতে চায়, তারা এইভাবেই কিন্তু কাজ করে। আমি তাই গো। আমার মনে হয় ঘুম থেকে উঠে কখন উঠবো আর জামা কাপড় কেচে ধুয়ে ছাদে মেলবো, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবো, এইগুলোই। তো সেই রকমই এই দেখো, আমি কিন্তু আজকে সকালবেলা থেকে তোমাদের ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকে সকাল থেকে ছাদ তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সকালের ভিউটাও আমার খুব ভালো লাগে, তাই আজকে তোমাদের সকালের ভিউটাও দেখিয়ে দিলাম। আরে দেখো চলে এসেছি ঘরে এবার। আর ঘরে এসে দেখো তোমাদের 3টে ডিম দেখিয়ে দিলাম। আজকে করবো ডিম পোচ করে তরকারি। আর মাছগুলো যে কী জ্ঞানী যে তোমাদের কি বলবো। আমি ঘুম থেকে উঠা থেকে সকালবেলা থেকে সামনে এসে হাজির, মানে ওদের খেতে দিতে হবে। সত্যি ওদেরও কিন্তু প্রাণ আছে, মানুষের মতনই ওরাও। আমি তো ওদের সন্তানের মতন ভালোবাসি। আমার মেয়ে বলে তোমার তো গাছ মাছ সবাই তোমার সন্তান, শুধু আমি না। আমি বলি বাবা তুমি তো সবার ফার্স্ট, তারপরে এইগুলো। তো কি বলবো, বাচ্চারা না বুঝতেও পারে না, বড় হয়ে গেছে তাও এখনও বলে। আর আমি না গাছ মাছ এদেরকে খুবই ভালোবাসি। আমার পাখি ছিল, এদেরকে আমার খুব ভালোবাসি নিজের সন্তানের মতনই। আরে দেখো 1 কাপ চা নিয়ে ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিতে 1 কাপ চা নিয়ে চা খাচ্ছি আর গাছগুলো কিন্তু দেখছি। আর ওই যে আচার, 2টো আচার সে আছে। আর মা যেটা দিয়েছে সেটা তো এখনও সে ফ্রিজেই রাখা আছে। আসলে এগুলো শেষ না করে ওগুলোটা বার করছি না, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। মা আমাকে 1 বয়াম আমের আচার দিয়েছে। আমার কিন্তু এখনও টেস্ট করা হয়নি, কারণ কি বলো তো, এই যে গলার প্রবলেম, সেই জন্যই গো। মেয়ে খেতে পছন্দ করে, মেয়ের জন্যই বিশেষ করে আমার মা পাঠিয়ে দিয়েছে। তো একটু গাছগুলো তোমাদেরকে দেখাবো, তার আগে নিজে একটু গাছগুলো দেখে নিচ্ছি। চাদর মুড়িয়েও নিয়েছি আর 1 কাপ চা, বলো তো কেমন লাগে। চা খাচ্ছি আর তোমাদের গাছগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর যে ফুলটা হয়েছে আমার ব্যালকনিতে, যে তোমাদের কি বলবো। এই দেখো, দেখেছো তো কি সুন্দর, আমার এত ভালো লাগে না। এটা আমার শাশুড়ি মায়ের প্রিয় গাছ ছিল, জানো তো। যখন উনি বেঁচে ছিলেন আমি তো প্রচুর গাছ করতাম। তা আমার মা শাশুড়ি মা বলতেন তুই একটা কাগজ ফুল গাছ করবি, আমাকে তুই বলতেন। আমি তখন লাগাইনি, ভাবছিলাম যে টবের মধ্যে হয় কি না, কিন্তু একদিন দেখলাম আমার ফ্ল্যাটে এসে সবার বাড়ি বাড়ি দেখছি টবের মধ্যে লাগানো, তো আমিও কিনে নিয়ে এসেছি। আর যখনই গাছটা দেখি না তখনই আমার শাশুড়ি মায়ের কথাটা কিন্তু মনে পড়ে। তা যাই হোক, এই দেখো আমার আজকে কিন্তু জবা ফুলও হয়েছে। কী যে মন ভরে গেল ব্যালকনি দেখে। আরে দেখো গাঁদা ফুলটা কি সুন্দর হয়ে আছে। আর প্রত্যেকটা দেখো টবের মধ্যে আমি কিন্তু ওই যে ফেলে দেওয়া যে পেঁয়াজের শিকড় বাকড় বেরিয়ে যায়, এটা লাগিয়ে দিয়েছি। দেখতেই সুন্দর লাগে, সবুজ আর সতেজ। আমি এটাই চাই। আমি গাছ থেকে কিছু চাই না, ফুল ফল না, সবুজ সতেজ, এটাই তো অনেক জিনিস। অক্সিজেন দিচ্ছে, তারপরে দেখো ফুল দিচ্ছে, হাওয়া দিচ্ছে, কত কিছু এই গাছগুলো আমাদেরকে দিচ্ছে না। ভাবলে কিন্তু অনেক কিছু ভাবা, কিন্তু মানুষরা আমরা কিছুই ভাবি না। হচ্ছে হচ্ছে এটা কী গাছ বলো তো, এটা হচ্ছে আলু গাছ। আলুর যেগুলো শিকড় বেরিয়ে যায় আমি মাটির মধ্যে পুঁতে দিই, আর সেটা থেকেই কী সুন্দর দেখো হয়ে যায় কিন্তু আলু গাছ। আর আলুর পাতা নাকি খেতেও টেস্ট লাগে, আমি জানি না, খাইনি। আমার উপরের এক বন্ধু বলছিল, বান্ধবী বলছিল আমাদের ফ্ল্যাটের। আমিও লাগিয়ে দিয়েছি। আর এখন এই দেখো একটু শান্তিভাবে স্থিরভাবে বসলাম একটু তোমাদের ভিডিওগুলো দেখতে। সবাই তো সুন্দর সুন্দর ভিডিও দাও, তা আমি যখন পারি তখনই দেখি। ফোনে তো দেখি, কিন্তু এই সকাল টাইমটা একটু ল্যাপটপেই দেখি, একটু না ভালোভাবে দেখা যায় আর ভিডিওগুলো শেখা যায়, জানো তো। আমি কিন্তু ভালো করে ভিডিওগুলো বড় বড় করে দেখলে কিন্তু শিখতেও পারি। তোমাদের কাছ থেকেই তো শেখা আর তোমাদেরকেই দেখানো। আমার ঘর সংসার, আমার কথাবার্তা, আমাকে সবাইকে তোমাদের কাছেই চেনানো।
তা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার কখন ভুলে যাব যে আমার আগের দিন যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওতে তোমরা কি কি কমেন্ট করেছো আর কে কমেন্ট করেছে। আমি তো অনেকজনের কমেন্ট পড়তে পারবো না, কারণ অনেকজনাই কমেন্ট করেছে, তার মধ্যে একজনের কমেন্টই পড়ি, তোমরা এতদিনে নিশ্চয়ই জেনেই গেছো। তা যে বন্ধু কমেন্ট করেছে তার চ্যানেলের নামটা বলে দিই, তার চ্যানেলের নাম হচ্ছে পরাগমণি। 1.5K সাবস্ক্রাইবার আর 1.3K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। তা বন্ধু কি চ্যানেলে আমার চ্যানেলে এসে কমেন্ট করেছি সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছি শুভ সকাল দিয়ে একটা ফুলের ইমোজি দিয়েছে, একটা হার্টের ইমোজি দিয়েছে আর একটা ফুলের ইমোজি দিয়েছে। ধন্যবাদ বন্ধু, তুমি এত সুন্দর ইমোজি দিয়েছো তার জন্য। এবার কমেন্ট কি লিখেছি বলি তারপরে। বন্ধু লিখেছে হাঁড়ির উপর হাঁড়ি বসানোর বুদ্ধিটা দারুণ দিয়ে একটা হাতের খুব সুন্দর হয়েছে বলে একটা হাতের ইমোজি দিয়েছে। আশা করি ভালো আছো সকলেই, তাই লিখেছে, দিয়ে 3টে হার্ট চিহ্ন দিয়েছে। হ্যাঁ বন্ধু, আমরা একদম ভালো আছি। কদিন আমি ভিডিও দিতে পারিনি গো, আর লাইভেও আসতে পারছি না। কিছু ফ্যামিলিগত তোমাদের তো বলেইছিলাম, আমি কমেন্ট যারা যারা করেছো তাদেরকে লিখেইছিলাম, কিছু প্রবলেম ছিল সেজন্যই। সেই রকম কোনো প্রবলেম নেই, মানে বুঝতেই পারছো একটু ওই আমি বেশি ঝামেলা নিতে চাই না, জানো তো। যখন যেমন আমি ইউটিউবটা শখে করছি, আমার ইউটিউব নিয়ে তো আমার কোনো নেই যে আমাকে ইউটিউবকে করতেই হবে। আমি আমার টাইম পাসের জন্য আমি কিন্তু ইউটিউব করি। তা সেই জন্য কিছুদিন একটু ব্রেকই নিলাম, দেখলাম একটু সংসারটাও একটু সামলে নিলাম, আবার দেখো শুরু করে দিয়েছি। মনটা তো আনচান করেই আমার ভিডিও দেওয়ার জন্য, কিন্তু ওই যে বললাম সব কিছু মেনটেন তো আমি একসঙ্গে করতে পারছিলাম না, তাই কিছুদিন একটু ব্রেক নিয়েছিলাম গো। এই দেখো আবার ভিডিওগুলো দেওয়া শুরু করেছি, আবার ভিডিও করব প্রত্যেক দিন, তোমাদেরকেও দেখাবো আর তোমরাও আমাকে কমেন্ট করবে। আর এতে না আমি খুব শক্তি পাই, জানো তো। কারণ দেখো আমাকে তো কেউ মুখ তুলে কথা বলবে না যে আমার ঘরে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ। তোমরা আমার বন্ধুর মতন আপনজন, তোমরা কিন্তু আমাকে সবাই বলো দিদিভাই তোমার এই জায়গাটায় রান্নাঘরটা সুন্দর, তুমি এই গাছটা সাজিয়েছো এটা সুন্দর, এই যে তুমি শাড়ি পরেছো এটা সুন্দর। এগুলো তো কেউ ফট করে আমায় বলতে পারবে না, এইখানে একটা মিডিয়াতে সবাই কমেন্ট করে বলেই জানতে পারি। তা যাই হোক, এই দেখো এবার কিন্তু আজকে করছি কি বলো তো, অনেকটাই পেঁয়াজ দিয়েছিলাম, অনেকটা বড়ি দিয়েছিলাম, আর এখন আমি আলু সিদ্ধ সেটাকে কিন্তু বড়ি দিয়ে করছি, দারুণ টেস্টি। আর করব তোমাদের তো ফার্স্টেই বললাম ডিমের পোচ করে তরকারি করব, আর এই দেখো ডিমটা কিন্তু ভেজে নিচ্ছি। তা রান্নাটা একটু উল্টো পাল্টা, আমার মেয়ে তো আবার খেতে চায় না ওই যে গোল গোল করে ডিম করে তরকারি, সেজন্যই আমাকে একটু এদিক ওদিক করে রান্না করতে হয়, জানো তো। তাই এই দেখো আমি কিন্তু ডিম পোচ করে এদিকে কিন্তু রান্নাটা করছি। আর কি করব, সুন্দরভাবে রান্নাটা করতেই হবে, সবাই তো খাবে। আর আমার বাড়িতে সবাই এরা কী বলে বলো তো, বাড়ির রান্নাটাই যেন বেশি টেস্ট লাগে, বলে যেখানেই খাই মাম্মির হাতে রান্নাটাই যেন টেস্ট, এই যে বলে না, আমার এতেই মন ভরে যায়। আমি ওই জন্য রান্নাটা নিজের হাতেই করার চেষ্টা করি, জানো তো। যেমনই হোক নিজে, যতই কষ্ট হোক নিজেই, বাইরে যাই ঘরে যাই যেখানে যাই নিজে রান্নাটা করি। কারণ এরা সবাই যখন আমাকে বলে তোমার রান্না ভালো, তোমাদের দাদাভাইও রান্না সুন্দর করে সেটা নয়, কিন্তু দেখবে আমি তো একটু মশলাপাতি কম দিয়ে মানে যতটা সাদগির মধ্যে করা যায়, আর এটা পেটের পক্ষেও ভালো সেজন্যই গো। বেশি রিচ মশলা আমার ভালো লাগে না, আর ছেলেদের তো প্রতিদিন রান্না করানো পাওয়া যায় না, যেদিন মন চায় সেদিন করে, আর যেদিন তারপরে তো আমাকেই করতে হয়। সেজন্যই ভালোবাসি যখন এরা খেতে, তাই আমিই করি গো। আর এই দেখো আবার কিন্তু এখন আমি আটা মাখবো বলে রেডি করছি কিন্তু সব কিছু। তো এই দেখো আমি কিন্তু সংসারের কি বলো তো এবার এসে গেছি গাছপালার প্রতি। সংসারে কিন্তু জানো তো অনেকটা উন্নতি কী করে হয় বলো তো, এইসবের মধ্যে দিয়ে করলেই হয়। এই যে গাছপালা ভালোবাসা সব কিছুই কিন্তু এই সংসারের মধ্যেই। আর আমি কিন্তু এই দেখো আজকে কিন্তু একটু সুন্দর করে গাছটাকে সাজিয়ে নেব। এই যে মানি প্ল্যান্ট একটা থাকতো তোমরা তো এতদিন ধরে দেখেইছো, এবার কিন্তু এটা আমি এই একসঙ্গে সবটাকে নিয়ে ওই ছোট্ট কাচের বোতলের মধ্যে দিয়ে দেবো। এত সুন্দর লাগছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। কারণ কি বলতো এক জায়গায় থাকলে দেখতেও ভালো লাগে, আর আমার প্রতিটা জায়গায় তো গাছ, আমি যত সম্ভব চেষ্টা করি গাছ দিয়ে সাজিয়ে রাখতে ঘরটা। আমার না গাছ থাকলে যেন মনের ভিতরে খুব পজিটিভ এনার্জি কাজ করে, ভালো লাগে। সবুজ আর সতেজটা আমি ভীষণ প্রিয়ারি, আমাকে তোমরা দেখবে সবুজ সতেজ আর সাদা জিনিসটা। এই যে ডাইনিং টেবিলের কভার আমার যে কী ভালো লেগেছিল সাদা রঙের, যে তোমাদের কি বলবো। সব কিছুই কিন্তু জানো তো মনের উপরে, আর আমার মনটা চাই সবুজ আর সতেজ জিনিস।
তাই এই দেখো এখানে তো ছিল, দেখেছিলে তোমরা টবটা, তা টব বলছি, ওটা ফুলদানি ছিল, ওটাকে সরিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি এই মানি প্ল্যান্টের ডালগুলো কেটে এইভাবে সাজিয়ে দেবো। তোমরাও কিন্তু আমার মতন কিন্তু এইভাবে ঘরটাকে সাজাতে পারো। ছোটোখাটো জিনিসের মধ্যে যদি সাজাও না, দারুণ লাগবে, দেখবে ঘরটাও সুন্দর লাগে। আমি কোনো তো দামি জিনিস দিয়ে সাজাই না, এই ছোটোখাটো জিনিস দিয়ে সাজাই, আমার মনটা এতে ভালো থাকে। আমি লোকের জন্য বা ইউটিউবের জন্য কিন্তু কোনো কিছুই করি না, নিজের ভালো লাগে তাই আমি করি। আর এই দেখো সংসারের কাজ শেষ হয়নি গো। এই দেখো বাজার করে নিয়ে আসা হয়েছিল, আলু পেঁয়াজ এগুলোকে সব আলাদা করছি, টমেটো লঙ্কা, কি বলবো তোমাদেরকে, সংসারে কাজ মানেই অনেক কাজ, তা করতেই হবে, আমার কাজ আমাকেই। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো, এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই জন্যই মানে কবে থেকে যে আমি ভিডিও করব আর ভিডিও তোমাদের কাছে শেয়ার করব এটা ভাবছি জানো তো, এই তোমাদের সঙ্গে কমেন্টগুলো পড়ার জন্য আমার খুব ভালো লাগে, আমার ফ্যামিলিও সবাই খুব ভালোবাসে এই তোমাদের কমেন্টগুলো দেখতে শুনতে, ওদেরকে আমি শোনাই, সবাইকে বাড়িতে বলি জানো তো। তা দেখো এই দেখো আলু পেঁয়াজগুলোও কিন্তু গুছিয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে না করলে তো হবে না, একা হাতে কাজ মানে বুঝতেই পারছো। আর সংসারে জানো তো কিছুটা উন্নতি মানে নিজেদের আমাদের হাতেই কিছুটা থাকে, মাদের হাতেই। কারণ আমরা যদি একটু সংসারের প্রতি ভালোবাসা রাখি, আপনি আপ সব কিছু ঠিক হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপারটা জানো তো। তা দেখো এখন গাছগুলোতে একটু ছোট ছোট করে জল দিচ্ছি, বেশি দেওয়া যাবে না, টপ টপ করে এদিক ওদিক পড়বে জানো তো, সেই জন্যই। তা এই দেখো, তা আজকের মতন আমি কিন্তু পালাচ্ছি, নেক্সট ব্লগে আবার আসবো, তা আজকের মতন টাটা।